পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীর খাত বাংলাদেশে অবস্থিত। আজ থেকে প্রায় ১,২৫,০০০ বছর আগে তৈরি হয়েছে বঙ্গোপসাগরের তলায় এক গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি, যার নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। নামটি ব্রিটিশদের দেওয়া। বিশ্বের অন্যতম ১১টি গভীর খাতগুলোর মধ্যে সোয়াচ অফ নো গ্রাউন্ড অন্যতম এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীর খাত। যে স্থান থেকে সোয়াচ অফ নো গ্রাউন্ড শুরু হয়েছে সেখানে হঠাৎ করেই পানির গভীরতা অনেক বেশি, তাই ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রের এই খাদের কোনো তলদেশ নেই। সুন্দরবনের দুবলার চর প্রায় ৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ৩,৮০০ বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে নিয়ে সোয়াচ অফ নো গ্রাউন্ডের অবস্থান। এর গভীরতা ১০ মিটার থেকে ১০০ মিটার, তবে ৭০% গভীরতা ৪০ মিটারের বেশি। তলদেশে রয়েছে কাদা মেশানো বালি, যার ঘনত্ব প্রায় ১৬ কিলোমিটার। এখানে পানির রং সম্পূর্ণ আলাদা, আর যা দেখেই সোয়াচ অফ নো গ্রাউন্ডের এলাকা বোঝা যায়। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের ভেতরে একটি গভীর খাত। এটি গঙ্গা খাত নামে অনেকের কাছে পরিচিত। সোয়াচ অফ নো গ্রাউন্ডে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা মাছ ধরার ট্রলারে করে সোয়াচ অফ নো গ্রাউন্ডে মাছ ধরতে যায়। তারা ঠিকই জানে এখানে গভীরতা অনেক বেশি, তবে কতটা তা হয়তো তাদের জানা নেই। সোয়াচ অফ নো গ্রাউন্ডকে জেলেরা নাইবাম বলে থাকে, কারণ তারা সাগরের হিসাব করে ১০ বাম ২০ বাম, আর এই স্থানের কোনো হিসাব নেই, তাই তারা বলে নাইবাম। এছাড়া এটি সামুদ্রিক প্রাণীদের একটি অভয়ারণ্য। এখানে তিমি, ডলফিন ও তিমি পরিবারের ছোট্ট সামুদ্রিক প্রাণী পপাস, ইরাবতী ডলফিন, ইম্পাস ডলফিন যাদের কোনো পাখনা থাকে না এবং পিঠ মসৃণ, ইন্দো প্যাসিফিক ডলফিন বেশ উল্লেখযোগ্য। সোয়াচ অফ নো গ্রাউন্ড পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে এই তিনটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়।